আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কি রান্না করেছি দেখতে থাকুন। অনেক দিন পরে আমি একটি ভিডিও তৈরি করেছি। ভিডিওটা আপলোড করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে সময় করে নিয়েছি। দেখুন, আমি আজকে ইলিশ মাছের সাথে কচুরলতি দিয়ে রান্না করেছি। কে কে এই খাবারটা পছন্দ করেন এবং বাসায় রান্না করে খান আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন, আমি শুরুতেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, লবণ। খুব কম জিনিস দিয়ে কম মশলা দিয়ে এই রান্নাটা খুব সহজেই রান্না করা যায়। দেখুন, আমি খুব সহজেই রান্না করে ফেলছি। এবার মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। এর সাথে দিয়ে দিব কচুরলতি। কচুরলতিটাও আমি নিয়ে আসছি। এই কচুরলতি আমাদের কোনো হাইব্রিড লতি না, এইগুলো গ্রামের চিকন যে লতিটা হয় সেই লতিটা। এই লতিটা খেতে অনেক সুস্বাদু। ইলিশ মাছের সাথে কচুরলতি দিলে একেবারে রান্না করলে এত নরম হয়ে যায় এবং এত মজার একটা রান্না তৈরি হয়, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। দেখুন, আমি খুব সহজে মাছগুলো আগে মেখে নিচ্ছিলাম, লতিগুলো পাশে রাখছিলাম। এবার মাছগুলো মাখা হয়ে গেলে মাছগুলো আলাদা করে ফেলবো। এবার লতিগুলো মশলার সাথে মেখে নিব। এবার চুলার মধ্যে ফ্রাই প্যান দেওয়া হয়ে গেছে মাছ ভাজার জন্য। আমি রান্নাটা সরিষার তেলে করব। সরিষার তেলের সাথে ইলিশ মাছ রান্নাটা খুব জমে যায়। এবার দিয়ে দিয়েছি সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি মাছ। তেল অনেক বেশি গরম হয়ে গেলে মাছ দিতে সমস্যা হয়, হাতে লেগে যেতে পারে। তাই আমি তেলটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছের সাথে যে সামান্য একটু ডিম হয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোর উপরে আমি কচুরলতিগুলো সুন্দর করে বিছিয়ে দিব, একেবারেই ঢেকে দিব। মশলার সাথে লতিগুলো মেখে এবার মাছের সাথে দিয়ে দিচ্ছিলাম। দেখুন কত সুন্দর করে দিচ্ছিলাম, বিছিয়ে দিচ্ছিলাম। এবার লতিগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকুও আমি দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাগুলো ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। দিচ্ছিলাম, আবার সরাটা উল্টো করে দেখেছিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু পাশে পাশে সরিয়ে মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো উঠিয়ে দেখব নিচের পাশটা হয়েছে কিনা। এই যে দেখুন কত সুন্দর করে মাছগুলো হয়ে গেছে। আমি খুব ভালো করে লতিগুলো সরিয়ে মাছগুলো উঠিয়ে দিচ্ছিলাম। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, লতিগুলো সরাতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে।
এত সুন্দর করে মাছগুলো উঠিয়ে দিচ্ছিলাম আর লতিগুলো এত সুন্দর নরম হয়ে গেছে। আসলে আপনারা যারা বাসায় এই খাবারটা করে খাবেন, যখন রান্না করবেন তখন আমার কথা হয়তো বা মনে পড়বে যে এত সুন্দর একটা রান্না করেছি। খুব ভালো করে লতিটা হয়ে গেছে। দেখুন, এবার ঢাকনা দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢেকে দিব। লতিগুলো এত নরম হয়ে গেছে। এবার আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। এবার ফাইনালভাবে আমার ইলিশ মাছের সাথে কচুরলতি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি সুন্দর করে পরিবেশন করব একটু খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।